অম্বিকা কালনা পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার এক বর্ধিষ্ণু শহরের নাম হলো এই অম্বিকা কালনা। আর আজ আমরা যাব সেই অম্বিকা কালনারই এক জাগ্রত কালী মন্দির সিদ্ধেশ্বরী কালী মন্দিরে। তো চলুন কিভাবে আমরা ওখানে পৌঁছবো প্রথমে সেটা দেখি। হাওড়া বা ব্যান্ডেল থেকে কাটোয়াগামী যে কোনো ট্রেনে চাপলে এসে পৌঁছানো যাবে এই অম্বিকা কালনা স্টেশনে। সময় লাগবে 1.5 থেকে 2 ঘন্টা, হাওড়া থেকে 2 ঘন্টা আর ব্যান্ডেল থেকে 1 ঘন্টার মতো সময় লাগে। তো প্রথমেই কালনা স্টেশনে পৌঁছে সেখান থেকে নেমে স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বাইরে বেরিয়ে প্রথমেই দেখতে পাবো আমরা টোটো স্ট্যান্ড। তো সেই টোটো স্ট্যান্ডে গিয়ে 10 থেকে 15 টাকার বিনিময়ে আমরা যদি বলি যে সিদ্ধেশ্বরী কালীবাড়ি যাব, তো তারা আমাদেরকে সেখানে পৌঁছে দেবে। তাই ভিডিওটি স্কিপ না করে আমার সাথে সম্পূর্ণটা দেখুন কিভাবে এই মন্দিরে আমরা পৌঁছবো এবং মন্দিরের প্রতিষ্ঠা এবং মন্দিরের পূজার ব্যাপারে অনেক কিছু জানা যাবে। আর এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে নতুন নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছায়। মা সিদ্ধেশ্বরীর এই মন্দির অম্বিকা কালনাতে অবস্থিত। অম্বিকা কালনার একমাত্র জোড়া বাংলা শৈলীর মন্দির এটি। জৈন ধর্মাবলম্বীদের দেবী হিসাবেও খ্যাত এই দেবী। এই দেবীর নামানুসারে কালনা শহরের নাম অম্বিকা কালনা। আর 688 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত এই মন্দিরের দেবী কালনাবাসীর কাছে সিদ্ধেশ্বরী মা নামে অধিক পরিচিত। কিন্তু পূর্বে এই দেবীর অম্বা বা অম্বিকা নামই অধিক পরিচিত ছিল। দক্ষিণমুখী এই কালী বা মা কালী নামেও পরিচিত, কারণ এই কালী মূর্তির নিচে শায়িত যে শিবের বিগ্রহটি সেটি আড়াআড়িভাবে মায়ের বাম পাশে শিবের মাথাটি আছে, তাই এই কালী মূর্তিকে বামা কালীও বলা হয়। এবার আসি মন্দির প্রতিষ্ঠার ইতিহাস সম্পর্কে। মন্দির গাত্রে লেখা লিপি থেকে জানা যায় যে বর্ধমানের রাজা চিত্রসেন 1739 খ্রিস্টাব্দে এই মন্দির প্রতিষ্ঠা করেন। নির্মাণ শিল্পী ছিলেন রামচন্দ্র। কথিত আছে অম্বরীশ ঋষি এই মন্দিরেরই একটু দূরে অম্বিকা পুকুরের এক কোণে বটগাছের নিচে পাথরের কুলোর উপর একটি জমাটবদ্ধ ঘট পান। আজও সেই কুলো সমেত ঘট রক্ষিত আছে। এই মন্দির ও মূর্তি প্রতিষ্ঠার বহু পূর্বে অনেক পুরুষ ধরে এই কুলো সমেত পাথরটি পূজিত হতো। পুরোহিতদের শেষ পুরুষ ছিলেন ঈশ্বরীশ, তিনি নিমকাঠের এই মূর্তি তৈরি করান। কলকাতার নিমতলায় দারুশিল্পীদের দিয়ে মূর্তি তৈরি করা হয় ও পঞ্চমুণ্ডির আসনে প্রতিষ্ঠিত করা হয়। তবে শিবের বিগ্রহটি কিন্তু দারুকাঠের নয়। তখন মন্দিরের পিছন দিয়ে বয়ে যেত মা গঙ্গা, পাশে ছিল শ্মশান। তখন নরবলি প্রচলিত ছিল। এখন অবশ্য তার বিকল্প হিসেবে ডাব বলি দেওয়া হয়। বলা হয় সেই মূর্তি ও মন্দির দুটোই ধ্বংসপ্রাপ্ত হয়। পরবর্তীতে রাজা চিত্রসেন বর্তমান মূর্তি ও মন্দির প্রতিষ্ঠা করেন। শেষ সেবায়েত ঈশ্বরীশের কোনো বংশধর না থাকায় তিনি স্বপ্নাদেশে সাতগাছিয়ার চাটুর্যে বাড়ির ছেলেকে নিয়ে আসেন ও তখন থেকে তারা বংশানুক্রমিকভাবে দেবীর পূজা ও সেবা করে চলেছেন। উঁচু ভিত্তির ওপর প্রতিষ্ঠিত মন্দিরে প্রবেশ করতে গেলে 8টি ঢেউ খেলানো সিঁড়ি ও একটা পাথর বসানো সিঁড়ি পেরোতে হয়। মন্দিরটির আকার 27 ফুট বাই 8 ফুট, উচ্চতা 15 ফুট। প্রবেশদ্বারে আছে দণ্ডায়মান একটি সিংহ আর গর্ভগৃহে প্রবেশের পূর্বে 2টি সিংহ আছে, যাদের একটি করে পা ওপরে তোলা। দেবী মূর্তির উচ্চতা 5 ফুট 6 ইঞ্চি। মায়ের নিত্য ভোগ হয়। দিনে হয় অন্নভোগ আর রাত্রে হয় লুচি ভোগ। মা সিদ্ধেশ্বরীর প্রতি বছর অঙ্গরাগ হয়, যেটা হয় মায়ের প্রত্যেক বছর বাৎসরিক পূজা, অর্থাৎ কার্তিক মাসের অমাবস্যার 10 দিন আগে থেকে তখন মন্দির বন্ধ থাকে, তখন ঘটে পূজা করা হয়। ভূত চতুর্দশী বা কালী পূজার আগের দিন দেবীর দিগম্বরী রূপ জনসাধারণকে দেখানোর জন্য খুলে দেওয়া হয়। তখন সন্ধ্যে 7টা থেকে রাত্রির 12টা পর্যন্ত মাকে দর্শন করা যায়। তবে এই দর্শন কেবলমাত্র মহিলাদের জন্য, কারণ তখন পুরুষদেরকে মন্দিরের ভেতরে প্রবেশ করতে দেওয়া হয় না। পরদিন দেবীকে পোশাক পরিহিত করে তন্ত্র মতে দেবীর পূজা হয়। সেই দিন বলিদানও হয়। যেহেতু আগে নরবলি হতো, তার বদলে এখন ডাব বলি হয়, তো সেই দিন নিয়ম মেনে ডাব ও বলি করা হয়। মন্দিরের পূর্ব দিকে সারিবদ্ধভাবে আছে 4টি শিব মন্দির। মা সিদ্ধেশ্বরীর দর্শন করার পর ওই শিব মন্দিরগুলোকে দর্শন করতে হয়।
মন্দির খোলা থাকে প্রত্যেক দিন সকাল 6টা থেকে বেলা 1টা, তারপর বেলা 1টা থেকে বিকেল 4টে পর্যন্ত মন্দির বন্ধ থাকে। আবার পুনরায় বিকেল 4টে থেকে রাত্রি 8টা পর্যন্ত মন্দির খোলা থাকে এবং সর্বসাধারণের পূজা গ্রহণ করা হয়। মন্দিরের বাইরে রয়েছে ধূপবাতি জ্বালানোর ব্যবস্থা এবং অনেক ভক্তরা মানত করে তারা সুতোতে ঢিল বেঁধে মন্দিরের দেওয়ালে বেঁধে রাখে। তাদের মনস্কামনা পূর্ণ হলে সেখানে এসে আবার মায়ের পুজো দিয়ে সেই ঢিল খুলে দিয়ে যায়। এবার আসি কোন কোন দিন মায়ের বিশেষ পূজা হয়। মায়ের বিশেষ পূজা হয় কালী পুজো, এছাড়া বিপত্তারিণীর সময়, পয়লা বৈশাখ এবং অক্ষয় তৃতীয়া, এই দিনগুলোতে প্রচণ্ড ভিড় হয়, মায়ের পূজা হয়। তো এই ছিল বন্ধুরা আমাদের আজকের ভিডিও। একদিনে কিভাবে কালনা শহরে পৌঁছে কালনার সবথেকে জাগ্রত মন্দির সিদ্ধেশ্বরী মায়ের দর্শন করবেন এবং সারাদিন ঘুরবেন তার সমস্ত তথ্য দেওয়া থাকলো। যদি আপনাদের এই ভিডিওটা দেখে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর